তো গাইস সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আমি আবার চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি যাবো আমাদের মাঠ, কেননা মাঠেতে ধান বীজ ফেলা হচ্ছে। প্লিজ চলো বাড়ি যাওয়া যাক। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি ধান লাগাতে যাওয়ার জন্য। আমি রফিকুল্লাহ আলমগীর, দেখা হয় যে আমি রফিকুল্লাহ আলমগীর। চলো বাড়ি গিয়ে দেখা হবে। No, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. দেখুন এটা দিরুবা, আজকে আমরা পাহাড়। তো গাইস ফাইনালি আমরা মাঠ চলে আসছি। চলো এখানে তিনটে মানুষ আছে কাজ করছে, তারা তোমাকে দেখাচ্ছি যে আমরাও কাজে লাগবো। আমরাও তিনজনের কাজে লাগবো, এরা দুজন আর আমি তিনজনের কাজে লাগবো। চলো ওরা কাজ করছে, একবার দেখি। गाइस ये धान बीज সেরকম করে হচ্ছে। ইব্রাহিম মোল্লা বীজ ফেলছেন, কেমন লাগছে? আপনাকে ভালো লাগছে লাগাতে? তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের ইব্রাহিম এখন কি করছে। এটা কি হচ্ছে ইব্রাহিম? এটা ধান লাগানো হচ্ছে, সবজি বাড়ি ধান লাগাচ্ছে। সবজি বাড়ি ধান লাগানো হচ্ছে। মানে এটা বাদাম ছিল, বাদামটা চাষটা উঠে যাওয়ার পরে চাষ দিয়ে ধান লাগানো হচ্ছে এখন। আর তুমি কি করছো কাজটা? হ্যাঁ, তুমি কি কাজ করছো? এটা আমি ভুড়ো মানছে, জলের জন্য ভুড়ো মানছে। আর এখানে আদি ফুল বসে আছে, আলা হয়ে গেছে ধান লাগিয়ে। রকিবুল এখানে বসে আছে। ভালো লাগছে ধান লাগাতে। ওয়েদারটা কেমন আছে আজকে? শুনতে পাচ্ছে না। ওয়েদারটা খুব ভালো আছে আজকে, ওয়েদারটা ফাটাফাটি। দেখতেই পাচ্ছ গাইস 9টা 9:30 বাজছে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আছে। মেঘলা মেঘলা আছে, ধান লাগিয়ে একটু আরাম পাচ্ছে সবাই। এই যে পাশে তো ধান লাগাচ্ছে, ওই যে ওষুধ দিচ্ছে ধান লাগানোর পরে যাতে না ঘাস বেরিয়ে যায়। আমি যেখানে বসে আছি এই তাবলায় ধান লাগাচ্ছিলাম, তাবলায় ধান ফুরিয়ে গেছে। হ্যালো গাইস, ধান দেওয়া হচ্ছে। দেখুন ওই মাপে ধান। দেখুন গাইস, এলে এমনি করে লাগানো হবে, এই যে এমনি করে। যা আদি ফুল একটু ধানটা লাগিয়ে দেখিয়ে দিবে তো। ধান লাগাবো, তোমাকে দেখাবো কিরকম করে ধান লাগাচ্ছে। গাইস নতুন টেকনিক এটা ধান লাগানোর। তো গাইস ওইখানে কাজ করছে, তো সবারই খিদে পেয়ে গেছে বলছে। তো আমরা মুড়ি আনতে যাচ্ছি এখন, আমি আর রকিবুল বাইক নিয়ে মুড়ি আনতে যাবো। সবাই খিদে পেয়ে গেছে, চলো। তো গাইস এই হচ্ছে আমাদের বাড়ি, চলো মুড়ি আনতে যাবো, যেয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তো গাইস এই যে বাইক নিয়ে চলে যাচ্ছি মুড়ি আনতে। খেয়ে দিয়ে আবার কাজ হবে, কাজ করবো। তারপর আমাদের জঙ্গলের রাস্তাটা দেখো, এইরকম দু সাইডে গাছপালা, রাস্তা মাঝে রাস্তা। ফাইনালি গাইস
মুড়ি লিয়া কমপ্লিট, মুড়ি আর ওই যে রতুলকে নিয়ে আসলাম, ওখানে বসে বসে খাচ্ছে। গাইস সব কিছু নেওয়া হয়ে গেছে, এটা আমাদেরই দোকান গাইস, আমাদেরই দোকান গাইস। ফাইনালি মুড়িটা হয়ে গেছে, পেটটা লাগিয়ে তুই এইটা খাবেন দাদা? বাচ্চা মুড়ি খাচ্ছে ইব্রাহিম। দেখো ছেলে এত বড় হয়ে গেছে, কোনো মানুষের শক্তি হারিয়ে গেছে, বাতে মুড়ি খাচ্ছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো গাইস ওই ধারে লাগাচ্ছিলাম ধান, ওই ধারে ধান লাগানো হয়ে গেছে। এরপর আবার এই দিক থেকে চলে এসেছে ধান লাগাতে। এই দিকটা সবাই চলে আসছে মুড়ি খেয়ে, পেট সব পুজো করে দিয়েছি। মুড়ি খেয়েছি তো আপনারা? মুড়ি খেয়েছি তো গাইস, মুড়ি খেয়ে চলে আসছি এখানে ধান লাগাতে। এই জমিটা আবার লাগাবো, এই জমিটা ধান লাগিয়ে এরপরে ঘর চলে যাবো। মানে এটা লাগানো হয়ে গেলে ঘর চলে যাবো, ঠিক আছে? ঘরে যে তোমার সাথে দেখা হবে। তো গাইস ফাইনালি আমরা মাঠ থেকে ঘর চলে আসছি। এই দেখতে পাচ্ছ ভাত খেতে বসেছে আমাদের ইবরা। ভাতটা খেয়ে দেখাও তো, দেখছো এত বড় ছেলে কোনো জ্ঞান হয় না, বা হাতে ছাড়া ভাত খাবে না জীবনও। দেখো আমি ডানাতে ভাত খাই, কিন্তু হাতটা দেখাবো না।